বৃহস্পতিবার ভোর থেকেই তুমুল বৃষ্টি শুরু হয় ভারতের নয়াদিল্লিতে। টানা কয়েক ঘন্টার ভারী বৃষ্টিতে রাজধানীর বেশ কিছু এলাকায় পানি জমতে দেখা গেছে। ব্যস্ত দিনের শুরুতেই অতিবৃষ্টি ও রাস্তায় পানি জমে থাকায় নাজেহাল দশা দেখা দিয়েছে জনজীবনে। বিশেষ করে অফিসগামী ও স্কুল কলেজের শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে গন্তব্যে পৌঁছাতে। একই সঙ্গে রাস্তায় দীর্ঘ যানজট মরার উপর খাড়ার ঘা হয়ে উঠেছে দিল্লিবাসীর যাপিত জীবনে। এরই মধ্যে নয়াদিল্লিতে সর্বোচ্চ সতর্কতা সংকেত রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আবহাওয়া বিভাগ। সেই সঙ্গে পূর্বাভাস জানিয়েছে আগামী সোমবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে বৃষ্টিপাত। দিল্লির পাশাপাশি উত্তরপ্রদেশের বেশ কয়েকটি জেলায় দেখা দিয়েছে অতিবৃষ্টি ও বজ্রপাত। রাজ্যটির লক্ষ্মীপুর, শাহজাহানপুর, মহারাজাগঞ্জ সহ বেশ কিছু জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে। ভারী বৃষ্টিতে লাখনৌ জেলায় পানি জমে যাওয়ায় প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর সরকারি ও বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার। অবশ্য শুক্রবারের মধ্যে উত্তরপ্রদেশের এসব জেলায় আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। হিমাচল প্রদেশেও গেল কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। এতে রাজ্যটির চাম্বা, কাংড়া এবং মান্ডি জেলায় জারি রয়েছে অরেঞ্জ অ্যালার্ট। এছাড়াও রোববার পর্যন্ত বিলাসপুর, হামিরপুর, সিমলা সহ আরও ৭ জেলায় জারি রয়েছে ইয়েলো অ্যালার্ট। কিন্নৌর জেলায় দেখা দিয়েছে আকস্মিক বন্যা। ভারী বৃষ্টিতে উত্তরাখণ্ডের দেরাদুন, বাগেশ্বর, তেহেরি, রুদ্রপ্রয়াগ, উত্তরকাশী এবং চামোলি জেলায় জারি রয়েছে অরেঞ্জ অ্যালার্ট। এসব জেলায় বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। এছাড়াও গত সপ্তাহ থেকে উত্তরকাশীতে টানা বৃষ্টি শুরু হয়েছে। এতে আকস্মিক বন্যা দেখা দেয় সেখানে। শ্রীকণ্ঠ পর্বতমালায় একটি হিমবাহ ভেঙে ভাগীরথী নদীর তীরে প্রবল স্রোতে একটি সেনাঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।